অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা সকালে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। তারপরে দেখতে পারে সবে সবে ভোর হয়েছে। দীপার মন কু ডাকে। এইদিকে কুন্তলা রুডিকে ফোন করে বলে, তুমি নাক ডেকে ঘুমোচ্ছ, আমার শেষ ভরসা কিন্তু তুমি। তখন রুডি বলে, আমার আশা করো না। রুডি বলে, আমাকে একটু বিশ্বাস করো, আমি সুযোগ পেলেই ওদের পরিবারকে একেবারে শেষ করে দেব। পরের দিন সকালে দীপা সবার সামনে বলে, একটা হসপিটাল বিক্রি হচ্ছে, আমি ডাক্তার বাবুর নামে টেন্ডার জমা করে দিয়েছি। তখন উর্মি বলে, তুই মায়ের নামে হসপিটাল করতে চাইছিস, ঠিক আছে, তবে বিজনেসটা তো জয়ের নামেও করতে পারতিস। তখন দীপা বলে, নামে কি যায় আসে, বিজনেসটা আমাদের সবার। তখন উর্মি বলে, কেন নামে যায় আসবে না কেন, তুই কি চাইছিস আমরা সবসময় তোর পায়ের তলায় পড়ে থাকব? তখন রত্নাদেবী বলে, কেন, মায়ের ব্যবসা ভাগ হচ্ছে, সেখানে উর্মি নিজের বরের ভাগটা বুঝে নিতে চাইছে, তাহলে অন্যাসটা কি করছে? তখন উর্মি বলে, তুই সবসময় আমাদেরকে অযোগ্য প্রমাণ করতে চেয়েছিস, আমি এই বাড়িতে থাকব না। তখন সূর্য বলে, আমার এই অশান্তি আর ভালো লাগছে না। দীপা বলে, তুই তো আমাকে পুরো কথাটাই বলতে দিচ্ছিস না, আমি রেস্টুরেন্টটা জয়ের নামে করেছি। তখন উর্মি বলে, বিশাল মহান কাজ করেছিস, কিন্তু হসপিটাল দুই ভাইয়ের নামে কেন হবে না? ঘরে আসার পরে সূর্য দীপাকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে সবকিছু ভাগ করে দিচ্ছ কেন? তখন দীপা বলে, আমি সকালে যে স্বপ্ন দেখেছি সেইটা আমার মন থেকে বার করতে পারছি না। পরের দিন সকালে সবাই হসপিটালের উদ্বোধনের জন্য বাড়ি থেকে বেরোবে, সেই সময় রুডি নাটক করে তার শরীর খারাপ লাগছে। তারপরে সেই সময় কৃষ্ণ থাকে না, কৃষ্ণ একটা কাজে বাইরে গেছে। সেই সুযোগে আজকের রুডি অনেক বড় একটা প্ল্যান করেছে। সোনাকে এটা বোঝায় তার প্রচণ্ড লজ্জা লাগছে, কেননা সে এতগুলো অন্যায় করেছে, সেই জন্য সবার সামনে যেতে চাইছে না। এইদিকে হসপিটালের উদ্বোধন হচ্ছে, সেই সময় রুডি রূপাকে ফোন করে বলে, আমি সোনার কাছে একটা ভালো হাজবেন্ড হতে চাই, সেই জন্য আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি প্লিজ কাউকে কিছু না বলে আমার সঙ্গে দেখা করতে চলে আসো। আজকের এতটাই ব্যস্ত যে রূপা তাকে বলে আসার সময় পায় না, সেই জন্য দীপাকে একটা মেসেজ করে সেখান থেকে বেরিয়ে যায়। দীপা যখন মেসেজটা দেখতে পারে তখন দীপা ভাবে, রুডি রূপাকে একা ডেকেছে কেন, ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছে না, আমি বাড়িতে যাব। রূপা ঘরে আসতেই রুডি দরজা বন্ধ করে দেয়। তখন রূপা বলে, কি করতে চাইছো তুমি? তখন রুডি বলে, আমার টার্গেট সবসময় তুমি ছিলে, সোনা তো রং নাম্বার হয়ে গেছে। তখন রূপা বলে, আমি তোমার বৌদি, আমি তোমার দিদির সমান। রুডি বলে, দিদি মাই ফুড, আজকের তোমার এমন অবস্থা করব কাউকে নিজের মুখটা দেখাতে পারবে না। এই বলে রূপাকে খাটের সঙ্গে বেঁধে দেয়। তখন রূপা বলে, তোমাকে বারবার বারণ করছি, তুমি কিন্তু আমার সামনে আসবে না, তবে আমি কিন্তু তোমাকে শেষ করে দেব। রুডি রূপার কোনো বারণ না শুনে যখন রূপার কাছে আসে তখন মাথা গরম হয়ে গেলে রূপার সামনে যেটাই পায় সেটাকে উঠিয়ে রুডির মাথায় বারবার করে মারতে থাকে। সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে রুডি সেখানে পড়ে যায়। দীপা তখনই ঘরে আসে। রূপা বলে, রুডি আমার সঙ্গে নোংরামো করছিল, আর আমি ওকে আজকের মেরে ফেললাম, আমি সোনাকে বিধবা করে দিলাম, আমি আজকের সত্যি সত্যি খুন করে ফেলেছি মা, তাহলে কি আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে নাকি আমার ফাঁসি হবে? দীপা বলে, চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি, আর খুন তো তুই করিসনি,